মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। কানলার 1 নম্বর ব্লকের ধাত্রী গ্রাম পঞ্চায়েতের স্টেশনপাড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে চরম ক্ষোভ ছড়িয়েছে। বহুদিন ধরেই কেন্দ্রটির ঘরটি বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ঘরের টিন নষ্ট হয়ে যাওয়ায় ভেতরে জল পড়ে, ফলে পড়ুয়াদের বসিয়ে পড়ানো তো দূরের কথা, ছাতা মাথায় দিয়ে রান্না করতে হয় বলে জানালেন কেন্দ্রের দায়িত্বে থাকা এক সহায়িকা। সমস্যা ঘর এরকম অবস্থা, রান্না করা যায় না, ছাতা মাথায় দিয়ে রান্না করে। বৃষ্টি হলে ছাতা মাথায় ছাতা মাথায় দিয়ে রান্না হয়। আর যারা আসে তারা বসতে পারে না তো, বাচ্চারা এলে কি করে বসবে? ভাঙা ঘর, বৃষ্টি পড়ে, জল পড়ে। এসছিল কেউ এটা দেখতে? কতজন আসলো, সব ভিডিও থেকে আসে, তারপরে অঞ্চল থেকে আসে, এসে দেখে যা কিছুই হয় না, শুধু বলে করব করব। এটাই কি চাইছেন? চাইছি ঘরটা যাতে ভালো হয়, স্কুল ছেলেবেলা এসে বসতে পারে। কতজন বাচ্চা আছে? তাও অনেকগুলোই আছে, 70 জনের মতন আছে ছেলেবেলা যদি আসে। গর্ভবতী মহিলা 7-8 জন হবে। কিন্তু এটাই শেষ নয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। সব সময় বর্ষা হলেই জলে সব ভিজে যাচ্ছে, নামতে পারে না। আমরা খাবার নিতে সেখানে দাঁড়িয়ে থাকি, ভিজে যাই। আচ্ছা, এটা কোন জায়গা? এটা ধাত্রী গ্রাম, বড় সরাসপুর। কাউকে জানানো হয়েছিল? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে। আমরা অঞ্চল পর্যন্ত গেছিলাম, তাও কোনো সুরা হয় না। হ্যাঁ, যে যিনি রান্না করেন তিনি যেটা বলেছেন সেটা সঠিক কথাই বলেছেন। আপনি ঘরটা দেখছেন নিশ্চয়ই কি অবস্থা আছে। এখানে ছাত্ররা বসতে পারে না, ছাত্ররা বসতে পারে, এমনকি বিশদ সাপটাও বেরোয় ঘর থেকে। সাপ আছে? কেন আছে? সাপ আছে, সাপ আমরা বেরোতেও দেখেছি, ঢুকতেও দেখেছি ঘরের মধ্যে। ঠিক আছে, আমরা এই ব্যাপারে অনেককে জানিয়েছি। আমাদের এখানকার যারা ইয়েরা আছে, বিডিও অফিসেও আমরা জানিয়েছি, কোনো কিছু হয়নি। আচ্ছা, তো আমরা চাইছি যেন কমসম মেঝেটা 3টা দিয়ে স্কুলটা ঠিকঠাক হয়, মানে ছাত্ররা যেন এসে বসতে পারে। কতজন বাচ্চা পড়াশোনা করে এখানে? মোটামুটি 65-70 জন। এখন কি চাইছেন? আমরা চাইছি যে স্কুলটা একটু পরিষ্কার করে ঠিকঠাক হোক, যেন পড়াশোনার যোগ্য হয়ে ওঠে। এই অবস্থায় যত দ্রুত সম্ভব অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।